শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তাই মহাশিবরাত্রির দিনে তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর দেখো আমিও ভালো আছি, তাই তোমাদের কাছে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আমরা আজকে যাব মেলা উদ্বোধন করতে, আর যে বক্রেশ্বর আমাদের মেলা অসাধারণ পর্যটন কেন্দ্র। আর এই এলাকার মানুষ এবং এই এলাকা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ ওয়াকিবহাল আছেন যে দীর্ঘদিন ধরে এই বক্রেশ্বরের পবিত্র শিবরাত্রি উপলক্ষে হয়ে আসছে মহামেলা। কিন্তু বেশ কয়েক বছর যাবৎ সেই মেলা জৌলুস হারিয়েছিল। কিন্তু আমাদের সৌভাগ্য, আমাদের এলাকার মানুষের, বীরভূম জেলার মানুষের, আমাদের বক্রেশ্বরের সমস্ত মানুষদের, যে বীরভূম জেলা পরিষদ এবং দুবরাজপুর প্রশাসন, ব্লক প্রশাসন যৌথ উদ্যোগে এই মেলার দায়িত্বভার গ্রহণ করে আবার মেলাকে তার আসল রূপ ফিরিয়ে দেবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা বীরভূম জেলা পরিষদ, দুবরাজপুর ব্লক, দুবরাজপুর থানা, গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েত সকলের সমবেত প্রচেষ্টায় আজকের এই মেলার রূপ দান করতে পেরেছি। আজ তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান। আর এই শুভ উদ্বোধনের মুহূর্তে এই মেলা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে মেলা হিসেবেই সীমাবদ্ধ থাকে না। উৎসব যার যার, উৎসব সবার, ধর্ম যার যার। এই বাণীটি যেন বক্রেশ্বর মেলার ক্ষেত্রে সামগ্রিকভাবে সত্য হয়ে ওঠে বীরভূমের আরও দুইটি মেলার মতো। বীরভূম জেলা পরিষদ, দুবরাজপুর পঞ্চায়েত সমিতি এবং গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েত এবং এই এলাকার সমস্ত মানুষদের সর্বাঙ্গীন সহযোগিতায় বক্রেশ্বর মেলা এই দীপশিখার মতোই আলোকিত হয়ে উঠুক আগামী কয়েকটা দিন, খুশির আনন্দ নিয়ে, উৎসবের আনন্দ নিয়ে। এই কামনা নিয়ে জ্বলতে থাকুক আজকের এই মঞ্চে, উদ্বোধনী মঞ্চে প্রদীপের শিখাগুলো। সম্মানীয় অতিথিরা আবার আসন গ্রহণ করুন। মঙ্গল দ্বীপ জেলে আমাদের মেলা উদ্বোধন শুরু হলো, তাই এখানে ইনি মঙ্গল দ্বীপ জেলে এই গানটি করলেন। তারপর দেখো এখানে আমরা চলে এসেছি এই যে পার্কের দিকে। ওই অনুষ্ঠান শেষ করে এসেছি, কিন্তু অনুষ্ঠান শেষ করে চলে এসেছি পার্কের দিকে। পার্কের দিকে দেখছি তখনও পর্যন্ত এই গাড়িগুলো পৌঁছেছে, মানে প্রচুর গাড়ি আসে। তো এখনও গাড়িগুলো পৌঁছায়নি, বৈকাল দিকে পৌঁছাবে। তো এই দেখো অনেকগুলো গাড়ি এখন আপাতত পৌঁছে গেছে, সেই জন্য একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এইভাবে সারাদিন আজকে আমাদের পেরিয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘুরতে ফিরতে। আজকে তো খাওয়া দাওয়া সেরকম কারণ নেই, মানে উপোস থাকা আর কি। তো ভিডিও করতে, ঘুরতে ফিরতে এইভাবে পেরিয়ে গেল। তো তারপর দেখাবো, একটু পর তোমাদেরকে দেখাবো যে মেলার একটা মানে মন্দিরের দিকটা একটু দেখাবো তোমাদেরকে। তোমরা দেখতে থাকো আমার সাথে ভিডিওটা। দেখো কত গাড়ি এসছে, প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি। আরও গাড়ি জানো, এই যে বৈকাল যত হতে থাকবে তত গাড়ি আসবে। আর লাইন পড়ে, প্রচুর লাইন, প্রচুর লাইন, অনেকটা। সারা রাত্রি ধরে যাবৎ পূজা হয়, বিশাল মেলা। এই মেলাটা হচ্ছে আমাদের বীরভূম জেলা জয়দেব মেলা, পাথরচাপড়ি মেলা আর এই বক্রেশ্বর মেলা, এই তিনটি মেলা হচ্ছে আমাদের বিখ্যাত মেলা বীরভূমের মধ্যে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমরা আবার সেজে গুজে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। মেলাটা একটু ঘুরবো আর কি। আজকে তো মেলা কিছু কিনবো না, আজকে সামান্য একটু মেলা ঘুরবো। আর মানে আজকে খাওয়া দাওয়া সেরকম হবে না, কিন্তু ওই যে মেলার কীরকম কী ভিড় হয়েছে, তারপর কত কী একটু ঘুরে ফিরে আশপাশ ঘুরে ফিরে আসবো আর কি। তো আমরা চলে এসেছি, সবাই বেরিয়ে পড়েছি সেজে গুজে।
আর তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। আর এইদিকে দেখো এখান থেকে মেলা পড়েছে আমার বাড়ির সামনে থেকে মানে মেলা নয়, হাফ কিলোমিটার লাইন পড়েছে এই একেবারে এতটা পর্যন্ত, প্রায় আমাদের লাইন কিলোমিটার। পড়েছে। এটা সারা রাত ধরে পুজো হবে। তারপর অনেক মানে কি বলবো আর কি, অনেক কষ্ট করে সবাই পুজো দেয়। তো দেখো অনেক বড় লাইনটা আছে, তো পুরো লাইনটা তোমাদেরকে একটু দেখাবো, তোমরা তো দেখার চেষ্টা করো। যতটা পেরেছি ততটা নিয়েছি। আর এদিকে গান টান অনেক কিছু হচ্ছিল, সেই জন্য ভয়েসগুলো তোমাদেরকে দিতে পারিনি। বুঝতেই তো পারছো চারিদিকে গান হচ্ছে আজকে সারা দিন, সেই জন্য সেই ভয়েসগুলো তোমাদেরকে দিতে পারবো না। না হয় ভেবেছিলাম যে নিজে ভয়েস করে আজকে ভিডিও দেবো, না তারপর ভেবেছিলাম লাইভ করে তোমাদেরকে লাইভে দেখাবো, কিন্তু সেটা হলো না। তার জন্য সরি, ক্ষমা চাই তোমাদের কাছ থেকে। অনেকেই বলেছিলে যে লাইভে দেখিও, কিন্তু সেটা পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো দেখো কত লাইন পড়েছে, প্রচুর লাইন, অনেকটা লাইন পড়েছে। হরে রাম 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 হরে হরে। আর এখানে জলটা দেখো কত সুন্দর ফুটছে এখানটা। এটা কিন্তু মাটির নিচ থেকেই ফুটে জলটা, জানো তো। আর অনেকটাই আছে উষ্ণ প্রস্রবণ আমাদের এখানে, তারই জন্য আমাদের বক্রেশ্বর বিখ্যাত। আর এখানে আমাদের মা দুর্গার যেটা ভূ বলা হয় সেটা আছে এখানে, জানো তো। তো তোমাদের সাথে সবই শেয়ার করব পরপর। আর দেখো কত সুন্দর লাগছে। আমরা তো মন্দিরের ভেতরে ওইদিকে যেতে পারবো না, জানো তো, একটা প্রবলেম আছে, সেই জন্য মন্দিরের ওই পাশে যেতে পারিনি। এই পাশ থেকে ভিডিওটা নিয়েছি, ওইদিকে হচ্ছে মন্দির আর আমরা আছি এইদিকে মন্দিরের এপারে।
তো যতটা পেরেছি নিয়েছি। আর যখন ভিড় কমবে তখন তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাবো, তোমরা যদি কমেন্ট করে জানিও তবে। আর এই দেখো মেলা, তো মেলাতে তোমাদেরকে তো বললাম যে আজকে কিছু নেব না, শুধু একটু ঘুরবো আর কি, শুধু তাই মেলাটা শুধু ঘুরে চলে এসেছি। আর এই হচ্ছে মেলা। আর এদিকে আমরা জল আর বাতাসা দেওয়ার জন্য এখানে বসে আছি আমরা। তো এখানে আমরা থাকবো মোটামুটি 10টা পর্যন্ত। তো যারা পুণ্যার্থী তারা কোথায় জল পাবে, সেই জন্য জল আর বাতাসা নিয়ে আমরা এখানটায় বসি। আগের বছরও বসেছিলাম আর এই বছরও বসেছিলাম। তো আমরা সবাই মিলে বসে আছি, সবাই সেজে গুজে কত সুন্দর করে। আর মেয়ে বর ওরা সবাই মেলা গেল বেড়াতে। এই দেখো সবাই ছেলে সবাই মেলা গিয়েছে আর আমরা এখানে বসে আছি, একটু পর বাড়ি যাব। তারপর দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে, এই গানের অনুষ্ঠানে গানটা কিন্তু আমি দিইনি, অনুষ্ঠানটা কিন্তু হেব্বি সুন্দর হচ্ছিল, খুবই সুন্দর অনুষ্ঠান। মা দুর্গার, মা কালী, তারপর রাধাকৃষ্ণ সবেরই নাচ হচ্ছিল। তো সেগুলো আমি তো গানগুলো দিতে পারিনি কপিরাইটের ভয়ে। তোমরা তো জানোই, যারা ইউটিউব চ্যানেল আছে তোমাদের, তোমরা তো অবশ্যই জানো যে গানগুলো দেওয়া যায় না। সেই জন্য সেই গানগুলো কেটে তোমাদেরকে শুধু প্রোগ্রামটা দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না, তো টাটা বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।